থানার একটি চাঞ্চল্যকর ধর্ষণ মামলা এবং একটা শিশুকে নির্মমভাবে যেভাবে ধর্ষণ করা হয়েছে, আমাদের রংপুরবাসী সবারই আশা যে এই মামলার দ্রুত আমরা বিচার চাই, দ্রুত তদন্ত প্রতিবেদন নিয়ে যেন দ্রুত ট্রায়ালে আমরা যেতে পারি, বিচারে যেতে পারি। আজকে যেহেতু আপনারা জানেন যে ধর্ষণের মামলায় ফরেনসিক রিপোর্ট করতে হয়, ফরেনসিক পরীক্ষা করতে হয়, ফরেনসিক রিপোর্ট না আসার কারণে এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন দেওয়া হয়নি। বিজ্ঞ আদালত দ্রুত এই মামলাটি তদন্ত শেষ করে বিজ্ঞ আদালতে জমা প্রদান করার আদেশ প্রদান করেছেন এবং সেই সাথে আসামিগণ আজকে জেলা জজে জামিনের আবেদন করেছেন। আগামী 15 তারিখে সেই জামিন শুনানির জন্য দিন নির্ধারিত আছে। আমরা 15 তারিখে বিজ্ঞ আদালতকে জামিনের বিরোধিতা করব এবং এই মামলা যাতে দ্রুত বিচার নিষ্পত্তি করে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা দাবি করছি। সেই 21শে ফেব্রুয়ারি সবচেয়ে পবিত্রতম একটা আন্দোলন শুধু নয়, সেদিনের সকালবেলা আমরা অনেক বেশি আমাদের কাছে শ্রদ্ধার, অনেক বেশি পবিত্রতার, সেই প্রভাত ফেরিতে যাওয়ার জন্য যে ফুল কুড়াবে একটা শিশু, সেই এমন বাংলাদেশ, সেই বাংলাদেশে সেই শিশুটাও নিরাপদ থাকলো না, সে ধর্ষণের শিকার হলো। আমরা মনে করি আজকে এই চাঞ্চল্যকর যে ধর্ষণের ঘটনা ঘটলো, এই মামলার অতি সত্বর এটা তদন্ত প্রতিবেদন দেওয়া হোক। আপনারা জানেন যে ধর্ষণ মামলাগুলোর রাষ্ট্রীয়ভাবে আজকে আন্তরিকতার সাথে তারা বলছে যে এইটার বিচারের জন্য যা যা করা দরকার সবটাই করবে। কিন্তু আমি শুধু এই রুহুল আমিনের বিচার চাই, আমি এই ধর্ষণকারীর বিচার চাই, আমি রাষ্ট্রের কাছে বিচার চাই, আমি এই রাষ্ট্রের কাছে বিচার চাই, আমার ধর্ষণিত মেয়ের আমি বিচার চাই। আমি শুনেছি যে হাইকোর্ট থেকে জামিন নিবে, ও জানি কিছুতেই জামিন না পায়। আমি দেশের কাছে, রাষ্ট্রের কাছে এটাই আবেদন করছি, আমি যেন ওই ধর্ষণকারীর ফাঁসি চাই, আমি ওর ফাঁসি চাই। আমার ছোট বাচ্চা একটা ওনাদের বাসায় যাইতে পারে না, ধরে মারধর করে পর্যন্ত এরকম হুমকি দামকিও দিছে, বলছে যে এখানে আসলে আমাদের জায়গা জমির আশেপাশে আসলে আমরা তুলে আসার মেরে মারবো, দেখি কে কি করতে পারে, কয় বিঘা সম্পত্তি যাবে দেখে নেব।